আসসালামু আলাইকুম। মাস্টার্সের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? তো সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। তো আমাদের পেইড কোর্সের ক্লাস আমি তারপর মনে করলাম যে আমাদের কিছু সূত্র বলি, সবার জন্য ফ্রি করে দেওয়া উচিত। তো আজকের ক্লাসটা সেই পরিপ্রেক্ষিতেই করা। তো আজকে আমরা ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশনের মাস্টার্সের যে সাবজেক্টটা আছে, মোটামুটি একটা কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টটাকে বন্ধ দেয় না কেন কর্তৃপক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটি, আমি জানি না। তো আজকে আমরা যে ক্লাসটা করব, ক্লাসটা বেসিক্যালি ফর্মুলার উপরে। এই যে কিছু ফর্মুলা আমি লিখে দিব, যে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা করতে গেলে আপনাদের এই ফর্মুলাগুলো লাগে, বা ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশন করতে গেলে মোটামুটি এই সূত্রগুলো আপনার মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, হয়তো দুই একটা অঙ্কে এগুলো লাগবে, তারপরেও কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলা বেসিক্যালি কিন্তু এটা ইন্টারের অঙ্ক, এই সূত্র। তো প্রথমে আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে যে দেখেন, cos A মাইনাস cos B, cos A মাইনাস cos B। হ্যাঁ, এটা হচ্ছে 2 sin A প্লাস B বাই 2, 2 sin A প্লাস B বাই 2। মুখে না করে এটা অন্যভাবে লিখে দিতে পারতাম, 2 sin A প্লাস B বাই 2 sin B মাইনাস A বাই 2। এটা একটা সূত্র। আচ্ছা, তারপরে যদি আমি দেখি cos C মাইনাস cos D, দেখেন 2 sin C প্লাস D বাই 2 sin D মাইনাস C বাই 2। ঠিক আছে, তারপর হচ্ছে কি, আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করতে পারি, cos A প্লাস B এর ফর্মুলাটা দেখি। cos A প্লাস B এর ফর্মুলাটা দেখি, এটা হচ্ছে cos A cos B মাইনাস sin A sin B। ওকে, তারপরে ফর্মুলাটা দেখি। আচ্ছা, তারপরে এটা দেখি যে cos A, তারপর এটা দেখি আমরা cos A প্লাস B দেখলাম। ওকে, cos A cos cos A cos B দেখি। আচ্ছা, এটা হচ্ছে হাফ cos A প্লাস B প্লাস cos B মাইনাস A, এটা। তাহলে cos A cos B সূত্রকে হাফ ইনটু cos A প্লাস B প্লাস cos B মাইনাস A, এটা ক্ষেত্র বিশেষ চেঞ্জ হয়, A মাইনাস B হতে পারে। আচ্ছা, cos A cos B। হ্যাঁ, তারপর হচ্ছে sin A sin B, sin A sin B। আচ্ছা, এটা সেম ফর্মুলা, শুধু হচ্ছে আপনার মাইনাস হবে cos A প্লাস B মাইনাস cos A মাইনাস B। এটা লিখতে পারেন, দেখেন মাইনাস যখন হবে তখন হচ্ছে এখানে A মাইনাস B হবে। আচ্ছা, তারপরে cos A cos B sin A sin B গেল। এখন যদি cos আর sin একসাথে আসে, তার মানে হচ্ছে এরকম sin A cos B। এটা কেমন হবে, হাফ sin A প্লাস B মাইনাস sin B মাইনাস A। দেখেন, যখন হচ্ছে cos A cos B sin A sin B হচ্ছে, তখন একই ফর্মুলা, অর্থাৎ শুধুমাত্র cos শুধুমাত্র sin A, শুধু এখানে প্লাস মাইনাসের ব্যাপার। আর sin A cos যখন একসাথে আসবে তখন sin আসবে, এইটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এগুলা বুঝলাম। এবার শেষ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 2 cos স্কয়ার থিটা, এটা সূত্র 1 প্লাস
1 প্লাস কস 2 থেটা। তারপর যদি আমরা আসি 2 সাইন স্কয়ার থেটা, 2 সাইন স্কয়ার থেটা, এটা হবে কি 1 মাইনাস কস 2 থেটা। হ্যাঁ, তারপর যদি আমরা আসি আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 সাইন 2 এ যদি বলি, বা সাইন 2 থেটা যদি আমি বলি, তাহলে 2 সাইন এ কজ এ। এখানে এর জায়গায় থেটা, এটা যে কোনো কিছু থাকতে পারে, শুধু আপনি যখন এ বি এই ফর্মুলাটা মাথায় রাখবেন। এটা হতে পারে। তাহলে আমরা আজকে যে ফর্মুলাগুলো দেখলাম, এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই আপনি এই ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশন সাবজেক্টটা পড়ার সময় নোট করে রাখবেন। এটা আমাদের এই সাবজেক্ট করতে গেলে এই ফর্মুলাগুলো মাস্ট আমাদের প্রয়োজন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে বেসিক ক্লাস। তো আমি আশা করি আপনারা এই সূত্রগুলো মুখস্থ রাখবেন। এই সূত্রগুলো মুখস্থ ছাড়া কিন্তু আপনি কিছু অঙ্ক আছে, কিছু অধ্যায়ের এই বইয়ে এগুলা করতে পারবেন না। তো এটা অবশ্যই নোট করে রাখবেন। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি।